আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এলাম পাতাকপির পাকোড়া। এটা আমরা সন্ধ্যার নাস্তার জন্য বানিয়েছিলাম। তো দেখুন, চলেন কিভাবে বানানো হয়। প্রথমে আমরা পাতাকপি, ডিম, আটা, তারপর হচ্ছে আপনার ধনে পাতা, পেঁয়াজ, আলু, তারপরে আলু কুচি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো একসাথে নিয়ে নেব। তারপর এগুলো একটা বাটির মধ্যে নিয়ে সবগুলো একসাথে মিক্স করতে হবে। তো আমাদের এই বাটিটা ছোট হয়ে গেছিল সব জিনিসের জন্য, পরে আমরা বাটি চেঞ্জ করছি। আসলে নাস্তার জন্য এটা ভালো একটা জিনিস, তো ট্রাই করতে পারেন। তো আমরা সবকিছু একসাথে দিয়ে একটা ডিম, তারপর হচ্ছে আটা, এগুলো মিক্স করে দিব। একটু হলুদ মরিচ মশলাগুলো একটু দিয়ে দিব কিছুটা। আটা, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে যা যা আমরা দেখাইলাম একটু আগে, এগুলো সবকিছু একসাথে মিক্স করতে হবে। এমন ভাবে মিক্স করতে হবে এটা আপনার যতক্ষণ পর্যন্ত পানি না ছেড়ে দেয়। আমার বউ এটা মিক্স করছে। তো ওর আসলে এটা ওরই আইডিয়া ছিল, আমি এটা কখনো খাই নাই, ফার্স্ট টাইম খাইলাম পাকোড়াটা। পাকোড়া তো বিভিন্ন টাইপের হয়। পাকোড়া মানে হচ্ছে আপনার যে কোনো আইটেম দিয়ে আপনি যেভাবে ভাজি টাজি তৈরি করে ওইটাই আপনার পাকোড়া হয়ে যায়। তো যাই হোক, পাতাকপির পাকোড়াটা আমরা এই যে স্ম্যাশ ট্যাশ করে নিলাম। তারপর এই যে রেডি হয়ে গেল আমাদের স্ম্যাশ। আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আপনার প্রায় আধা ঘন্টার মতো রাখলাম। তারপর হচ্ছে এখন এই যে তেলে ভাজা হচ্ছে। তেলে ভাজার প্রক্রিয়াটা তো সবাই জানেনি, যে মোটামুটি ব্রাউন এবং একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত সবাই এটাকে ভাজতে হবে। আমরা একটু কড়া ভাজা পছন্দ করি, তাই এটা একটু কড়া ভাজা হয়েছে। তো এই তো এভাবে কড়া ভাজা করা হচ্ছে, আমরা একটু বেশিক্ষণ ভাজছি। তো আসলে মজাই লাগছে। তো এই তো শেষ হয়ে গেল, এখন আমরা পরিবেশন করলাম। আসলে লুকসটা যেরকম আসছে তার চেয়ে বেশি হচ্ছে আপনার মানে টেস্টটা হচ্ছে অসাধারণ, এটা বলে বোঝানোর মতোই না। বাসায় ট্রাই করবেন সবাই। সো ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন সব সময়, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আপনাদের ছোট ছোট সাপোর্টেই আমাদের অনেক বড় আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।